জীবনের সবথেকে বেশি এনজয় মনে হয় কলেজ লাইফটাই হয়। যার কারণে এখনও আমি কলেজে ছুটে যাই, এখনও কলেজে পড়তে যাই, এখনও কলেজে পরীক্ষা দিই। পড়াশোনা আমি এখনও বন্ধ করি নাই, কারণ সংসারের জয় জামালা শেষ করে একমাত্র কলেজে গেলেই মনে হয় উফ, বিদায়। আমি এখনও খুব শান্তিতে আছি। পরীক্ষা তো হ্যালো শেষ। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো, আমাদের কলেজ আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষে আমরা সবাই বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা খুব দুষ্টামি করতেছি। ওই আমাদের যে দুই বান্ধবীটা দেখো, ওগুলো এত দুষ্ট, কি দুষ্টামি করতেছে দুইটা মিলে হ্যাঁ, একসাথে। এত তাড়াতাড়ি কেমনে তো পরীক্ষা এটা দিব হলো তারা? আমাদের কলেজ, যেহেতু আমাদের কলেজের পরীক্ষা চলতেছে, আমাদের কলেজ শ্রীপুরে, এটা হলো দলাদিয়া কলেজ। তো পরীক্ষা শেষে আমাদের খুবই ক্ষুধা লেগে গেছে, যার কারণে আমরা একটা হোটেলে ঢুকে গেলাম আর কি খাওয়ার জন্য। এখানে তো বসতে গেছি, এখানে যে কি এক প্রবলেম হইতেছে, আমার বান্ধবীরা তো সবাই বলতেছে এই তুই কোথায় যাবি, এই তুই কোথায় যাবি, সবাই খুব দুষ্টামি করতেছি। আবার আমার একটা বান্ধবী একটু প্রেগনেন্ট, ও লড়তে চড়তে পারতেছে না, দেখতেই তো পারতেছেন ওর হাঁটার অবস্থা। যাক, যেরকমই হোক সবাই মিলে বসে গেলাম। এখন তো খুনসুটি শুরু হয়ে গেছে, কে কোনটা খাবি, এইটাই হলো প্রবলেম। ওরা বলতেছে কে কোনটা খাবি, কে কোনটা, আমি বলতেছি কি খাবি বল। ওটা নিয়েই খুব দুষ্টামি ফান করতেছে, যার কারণে আমি বলতেছি তুই বল তুই কি খাবি। আসলে যখন আমরা সবাই একসাথে হয় তখন এইটাই মেন কারণ হয় যে তুই কি খাবি কোনো হোটেলে ঢোকার পরে। যাক, আমিও বসে বসে ওদের কথাবার্তা শুনতেছিলাম, নিরিবিলি ভাবতেছিলাম ওরা আজকে এরকম করতেছে। আর একজন তো বলতেছে যা তোরাই খা, আমি আর খামুই না। তো আমি বলতেছি এই খাবা না কেন, ওরা খুব দুষ্টামি করতেছে আর কি। যাক, দুষ্টামির এক মুহূর্তে করতে করতে সবাই সিদ্ধান্ত নিলাম সিঙ্গারা। কিন্তু আমি তো হলাম নাছর বান্দা, আমি তো শুধু সিঙ্গারা খাবোই না, আমার সাথে মিষ্টি লাগবে, এই কারণে আমি মিষ্টি লাভার। যার কারণে আমি এত ফ্যাটি, কোনোভাবেই শুকাইতে পারি না। যাক, ওরা কেউ মিষ্টি নেবে না, তাই আমি মিষ্টি নিয়ে নিলাম, তাই সিঙ্গারার সাথে মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি খাওয়া দাওয়া শেষ, সবাই হাত দিয়ে ধুয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। তো বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরে এই দেখো, এটা শ্রীপুর স্টেশন, এখানে একটা রেল চলে আসছে, যেটা ডাইরেক্ট ট্রেন আর কি, রেল লাইনের ডাইরেক্ট ট্রেন। তো ট্রেনটা দেখো কত কত সুন্দর, অপূর্ব সুন্দর, তাই তোমরা ট্রেনটার দৃশ্যটা একটু উপভোগ করে নাও। হ্যাঁ, কার কার ট্রেন ভালো লাগে, কার কার ট্রেনে চড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যারা যারা একবার হলে ট্রেনে চড়েছো তারা ট্রেনে চড়ার অনুভূতিটা কখনোই বলতে পারবে না। আমরা যেহেতু কাউরাইবাসী, শ্রীপুরে আমাদের আসা যাওয়া, তাই আমাদের প্রায় ট্রেনে চড়া হয়, ট্রেনে আসা যাওয়া হয়। এদিকে আমার বান্ধবী ট্রেনের ভিডিও বাদ দিয়ে আমার ভিডিও করতেছে, ওর কারণ হচ্ছে ও আমার ভিডিও কইরা যাবে, ও যে কি একটা দুষ্টু কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।